আজ তো লোকনাথ বাবার পুজো, আর আমাদের ঘরে ঘরেই লোকনাথ বাবা পূজিত হয়। তেমনি ছোট্ট করে আমি নিজেই বাড়িতে পুজো করি, আর যে কোনো জিনিসেই আমার খুব সাজিয়ে গুছিয়ে করতে ভালো লাগে। চলুন, যে জায়গাটায় পুজো করব সাজানো তো হয়ে গেছে, আর এদিকে পায়েস আর ভোগের আলুর দমটা করে নিলাম। এবার লোকনাথ বাবাকে শ্যাম্পু দিয়ে চান করিয়ে তার জন্য যে নতুন পোশাকটা কেনা হয়েছে সেটা পরালাম। আর এটা তো আপনারা চেনেন, এটা আমি অনলাইনে নিয়েছিলাম। এই পুজো করা বা বাড়িতে প্রতিদিন ধূপ ধুনো দেয়া, এগুলো কিন্তু একটা পজিটিভ এনার্জি গ্রো করে আমাদের মধ্যে। 5 রকম ভাজা করলাম, আর করলাম ছোলার ডাল। এছাড়া ফ্রাইড রাইস আর লুচিও করেছিলাম, সেটার ভিডিও আর নেওয়া হয়নি। এবার ফুল দিয়ে সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে নিলাম। একটা জুঁই ফুলের মালা বাবার গলায় পরিয়ে দিলাম। এই মুকুটটাও কিন্তু পয়লা বৈশাখেই কিনেছিলাম। আমি সব সময় ফুল, বেলপাতা, দুব্ব, তুলসী পাতা এগুলো একটা রেকাপে করে ঠাকুরের সামনে অর্পণ করি। এইভাবেই পুষ্পপত্রটা সাজিয়ে নিই। দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার বাপের বাড়ি অব্রাহ্মণ, তাই আমাদের বাড়িতে সবসময়ই অন্নভোগের পরিবর্তে লুচি ভোগ, মিষ্টি ভোগ দেয়া হতো। কিন্তু চিরকালই আমার খুব ইচ্ছা করতো খিচুড়ি, ফ্রাইড রাইস এই সমস্ত ভোগ দিতে। যেহেতু আমার শ্বশুরবাড়ি ব্রাহ্মণ, তাই এখন আমি যে কোনো পুজোতেই চেষ্টা করি একটু অন্নভোগ দিতে, পায়েস বা ফ্রাইড রাইস, খিচুড়ি এইসব। আর এদিকে দিলাম ফলভোগ ও মিষ্টি ভোগ। আপনারা তো জানেন অমৃতি, মিছরি এগুলো হচ্ছে লোকনাথ বাবার খুব প্রিয় মিষ্টি, তাই সেগুলোও দিলাম। এবার অঞ্জলি দিয়ে পুজোটা শুরু করলাম। আজ পুজো করতে করতে কিন্তু অনেক বেলা হয়ে গেছে, আর আমি ঠাকুরের সামনে একটি ঘিয়ের প্রদীপ যেমন জ্বালাই, তেমন একটি তেলের প্রদীপও জ্বালাই যে কোনো পুজোতেই। চলুন এবার পুজোটা শুরু করি। আজ এইটুকুই। বারাসাত 84 চাকলায় শ্রী রামনারায়ণ ঘোষাল কচুয়ার গ্রাম ধর্মপত্নী ছিল তার কমলা দেবী নাম। একদা